এই মুহূর্তে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গাজা। ২ মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিতে কোনো ত্রাণবাহী গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে ভয়াবহ মানবিক সংকটে পড়েছে প্রায় ২৩ লাখ গাজাবাসী। খাদ্য, পানি, ঔষধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে অনাহার, পুষ্টিহীনতা ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শত শত ফিলিস্তিনি। প্রতিদিনই দীর্ঘায়িত হচ্ছে লাশের মিছিল। এদিকে এই দুর্দশার মধ্যেও থেমে নেই ইসরায়েল, চালিয়ে যাচ্ছে নিয়মিত বিমান হামলা। ইতিমধ্যে গাজার স্থানীয় হাসপাতালগুলো বিদ্যুৎ সংকটে প্রায় অচল হয়ে পড়েছে। জ্বালানি না থাকায় অ্যাম্বুলেন্স চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। চিকিৎসকদের দাবি, সীমিত ঔষধে জরুরি অস্ত্রোপচার করতেও হিমশিম খেতে হচ্ছে। একাধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে শুধুমাত্র পানির অভাবে। জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় অবিলম্বে মানবিক করিডোর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। রেড ক্রস ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতো সংস্থাগুলো বলছে, তাদের ত্রাণ প্রস্তুত থাকলেও ইসরায়েলি বাধার কারণে তারা কিছুই করতে পারছে না। এদিকে গাজার স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আন্তর্জাতিক মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ খোলার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হুমকির মুখে থাকা হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রগুলোকে স্থানীয়ভাবে যতটা সম্ভব সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তারা আহ্বান জানিয়েছে মুসলিম দেশ ও মানবতাবাদী বিশ্বের প্রতি, যেন তারা একযোগে চাপ প্রয়োগ করে অবরোধ তুলে ত্রাণ প্রবেশের পথ সুগম করে। বিশ্লেষকরা বলছেন, অবরোধ অব্যাহত থাকলে গাজায় দুর্ভিক্ষ শুরু হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে মৃত্যুহার অস্বাভাবিক হারে বাড়বে। আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিক চাপ বাড়াচ্ছে, কিন্তু পরিস্থিতি দ্রুত না বদলালে গাজায় এক ভয়াবহ মানবিক ট্র্যাজেডি ইতিহাসে ঠাঁই পেতে পারে। গত অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে গাজায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ৫২,২৪৩ জন ছাড়িয়ে গেছে। টানা ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে মার্চ মাসের ৩য় সপ্তাহে আবারও বোমাবর্ষণ শুরু করে তারা। ১৮ মার্চ থেকে শুরু করে হামলায় নিহত হয়েছে আরও প্রায় ২,১৫১ জন এবং আহত হয়েছে ৫,৫৯৮ জনেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি হামলা কার্যত যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে। জাতিসংঘ জানিয়েছে, এই হামলার কারণে গাজার ৮৫% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অন্তত ৬০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।